আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির পানি জমে রাস্তাঘাট পানিতে থই থই করছে। তো আমি এত সুন্দর একটা ভেজা আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় গরুর মাংসের ঝোল আর সাদা খিচুড়ি ভুনা বেশ জমবে। তো সকাল থেকেই ঝটপট কাজে লেগে গেলাম, কারণ পরিবারের ডিমান্ড বলে কথা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কেজি গরুর মাংসকে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখানে হাড় সহই নিয়েছি মাংসগুলো। তারপর আমি এক এক করে এখানে মশলা দিচ্ছি। সেগুলো হচ্ছে, মাংসের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমি 5টি বড় পেঁয়াজকে গোল গোল করে কেটে রিং আকারে ওরকম করে কেটে আমি দিয়েছি। ওইটা মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি স্বাদ মতো কিছু লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ আদা বাটাও, 1 টেবিল চামচ রসুন বাটাও এতে দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়াও এতে দিয়েছি এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়ো আমি এতে দিয়েছি এবং প্রায় 1.5 চা চামচের মতো ধনে গুঁড়াও এতে আমি দিয়ে দিয়েছি। এরপর এতে 3-4টি তেজপাতা ভেঙে দিয়েছি, 5-6টি এলাচ দানা ও 4-5টি দারচিনি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। মশলা সহ মাংসগুলো মেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রেখেছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস ভালো মতো কষানো শেষ হলে আমি প্রায় 2.5 মগের মতো গরম পানি বা ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢেকে জাল দিয়ে যখন দেখেছি মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি 5টি আলু মাঝখানে ফালি করে তারপর এতে আমি দিয়ে দিয়েছি। এরপরে সব কিছুকে আমি আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি এবং মাংস ও আলু ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমি 1.5 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো এতে দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো মাংসের ঝোল রেখেছি এবং ঘন ঝোল রেখেছি আমি। তো এখন আমি খিচুড়ির জন্য এখানে আমি 2 পট বা 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি এবং সেটা ধুয়ে ঝরিয়ে রেখেছি এবং আধা কাপের মতো মুগ ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট মুগ ডালকে, যাতে এটা শক্ত না থাকে। তো ওই চাল আর ডালকে একসাথে ধুয়ে নিয়ে আমি খিচুড়ি রান্নায় আমি প্রস্তুতি নিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। তারপর আমি গরম মশলা যেমন 3-4টা তেজপাতা আর দারচিনি 4-5টা, 5-6টি এলাচ দানা এগুলি দিয়ে দিয়েছি এবং পোলাও পাতাও কিছুটা কয়েকটা ছিল, আমি সেগুলি কেটে দিয়েছি। এরপর আমি প্রায় 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটাও এতে আমি দিয়ে দিয়েছি। এখন সেই চাল আর ডালগুলোকে ভালো করে আমি এখানে দিয়ে হাঁড়িতে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে আমার 2 পট চাল আর আধা কাপ এই ডালের জন্য আমি প্রায় 5 পট গরম পানি, ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি প্রায় 1 চামচের মতো এখানে আমি ধনে গুঁড়া দিচ্ছি আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু সাদা খিচুড়ি রান্না করব, এটা না দিলেও চলবে, তবে এই মশলাগুলো দিলে খুব টেস্টি হয়। এখন আমি এতে কিছু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর এর আগেই আমি 6-7টি কাঁচামরিচে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি এবং চাল ফুটে আসলে তারপর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসছে। তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা দমে রাখবো। দমে রেখেছি। তো দমে রাখার পরে এখন এই তো হয়ে গিয়েছে। এখন প্রায় শেষ পর্যায়ে আমি এখন 2 চা চামচের মতো গোলাপ জল অথবা কেওড়া জল দিতে পারেন আর আমি 1 টেবিল চামচের মতো ঘিও এখানে উপরে দিয়ে দিচ্ছি। তারপরও কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো হয়ে গেল আমার সাদা ভুনা খিচুড়ি। তো গরম গরম এখন এটিকে পরিবেশন করার পালা। তো আর আমার তো দেরি সহ্য হচ্ছে না, পরিবারের সাথে আমিও খেতে বসে গেলাম। তো খিচুড়ির সাথে এই মাংসের ঝোল আর সাথে যদি থাকে আমের আচার,
এবং শুটকির ভুনা বা ভর্তা, তাহলে কিন্তু এই বৃষ্টির দিনে এই খাবারটা অতুলনীয় একটা স্বাদ এনে দেয়। তো ভিউয়ার্স, এভাবে আপনারা রান্না করে দেখবেন, সত্যি বলছি ভীষণ স্বাদের হয় এবং মুখে একটা রুচি ফিরে আসে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।